আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামে আব্দুর রশিদ ভাইয়ের হচ্ছে আঙুর বাগানে। আমরা আজকে আঙুর বাগান ঘুরতে এসেছি এবং দেখতে এসেছি। মাশাআল্লাহ, আঙুরের যে থোকা এবং আঙুরের যে সাইজ, আমরা খুবই অবাক হচ্ছি। বেশ ভালো লেগেছে। বাংলাদেশে এত সুন্দর আঙুর তো ভাই আসলে আমরা দেখতে পারবো, এটা তো কল্পনাও করিনি না, কখনো। না, আমরা হ্যাঁ, কোনোদিন ভাবিনি আমরা নিজেরা যে কাজ করতে পারবো আল্লাহর আচ্ছা হাতে। আচ্ছা আচ্ছা, আপনি তো এই আঙুর বাগানেই কাজ করেন। আচ্ছা, 3-4 বছর ধরে কাজ করছি কাজ আল্লাহর মধ্যে। করেন, আচ্ছা, কেমন লাগে কাজ খুব করতে ভালো লাগছে আঙুর এখানে। বাগানে? আঙুর বাগানের কাজ করাটা এরকম জীবনে ভাবতে পারিনি যে এখানে কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা। এটা দেখে খুব ভালো লাগছে, আর অনেক দূর থেকে লোকজন আসে, দেখেও খুব ভালো লাগে, নিজের কাছে খুব ভালো লাগে। নিজের কাছে ভালো লাগে না? কারণ দেখেন, আমরা কিন্তু আঙ্গুর একটা সময় টেলিভিশনে দেখতাম, মোবাইলে দেখতাম, কিন্তু বাস্তবে আমাদের বাংলাদেশে যে এরকম আঙ্গুর থাকবে আর সেখানে আমরা ঘুরে বেড়াবো, এরকম মন চাইলে এরকম একটা এরকম ছিঁড়ে টুস করে মুখের ভিতরে দিয়ে খাবো। হ্যাঁ। সে সেটা কোনোদিন ভাবিনি। হুম। এবার আমরা এখন নিজেরা খাতে পাচ্ছি, লোকে খাতে পাচ্ছে, এটা খুব ভালো লাগছে আর কি। ভালো লাগছে না? অবশ্যই। খান তো মাঝে মাঝে? হ্যাঁ, মধ্যে দিয়ে খাই। কেমন লাগে, টক নাকি মিষ্টি? না, মিষ্টি। মিষ্টি। রঙিন আঙ্গুর, হ্যাঁ। হ্যাঁ, রঙিন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ বিলাল হোসেন। মোহাম্মদ বিলাল হোসেন। ভাই আসেন। আমাদের হচ্ছে বিল্লাল ভাই এই বাগানেই উনি হচ্ছে রক্ষণাবেক্ষণ, পরিচর্যা সব কিছু করে থাকেন। এবং এই বিল্লাল ভাইরে দেন, একটু দেন বিল্লাল ভাই তো। আমরা তো খাতেই আছি। হ্যাঁ। হুম। তো যাই হোক, আমরা বাংলাদেশে এত সুন্দর আঙুর পাবো এবং খেতে পারবো গাছ থেকে ছিঁড়ে, সেটা কল্পনা করতে পারিনি একটা সময়ে। এখন মার্শাল্লাহ আমরা সেটা ছিঁড়ে খেতে পারছি। তো বেশ ভালো লাগছে। দর্শকদের কি বলবেন, নতুন নতুন বাগান করতে বলবেন? দর্শকদের অবশ্যই অবশ্যই বলবো, দর্শকরা যে আসছে, তারা নিচ্ছে, দেখছে, খাচ্ছে, খুব ভালো লাগবে এটাই। হুম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।